আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সকালবেলা আমাদের নাস্তা হয়ে গেছে। এই ভিডিওটা হচ্ছে গত জুম্মাবারের। তো সকালে জুম্মাবারে, শুক্রবারে ওর বাবা বাহিরের পরোটা এনে খায় চা দিয়ে, এটা ওর অনেক পছন্দের। তো এই কারণে সকালে খুব একটা প্রেশার কাজের ছিল না, এখন শুধু চা বানাবো। আর রান্নাঘরের এই জায়গাটাকে আমি আসলে দিনে কয়বার এই জায়গাটা গুছাই তার কোনো ঠিক নেই, কারণ জানেন বেসিনের পাশের অংশটা কিন্তু আসলে সারাক্ষণই কিছুক্ষণ পরপরই এটা ভিজে যায়। তো এটা কিছুক্ষণ পরপরই এটার আশপাশের জিনিসগুলি ক্লিন করতে হয়, মুছতে হয়। তো আমরা দুজন এখন চা খাবো। আজকে ও চা পরোটা খায়নি, আজকে হচ্ছে গরু মাংস রান্না ছিল, তো এই কারণে হচ্ছে শুধু ভাজি এনেছে আর গরু মাংসের ঝোল দিয়ে খেয়েছে। তো এখন হচ্ছে চা করে নিছি, চা খেয়ে নেব। আর শুক্রবারে আসলে আমার খুব আমি সবচেয়ে বেশি এনজয় করি দুই বেলা আসলে ওর সাথে বসে চা খাই। সচরাচর আমাকে একলা চা খেতে হয়। তো শুক্রবার বা ছুটির দিনটাতে এই সময়টা খুব ভালো লাগে যে একসাথে দুজন চা খাবো। চা আসলে একটা ইমোশন, এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে এটা খুব ইমোশন। আমি এই সময়টাকে খুব এনজয় করি। একলা যখন খাই তখনও করি, আবার যখন আমার সাথে কেউ খায় সেটাও আলাদা অন্যরকম একটা অনুভূতি। আর আমাদের দেশের মানুষের কাছে কিন্তু আসলেই চা একটা ইমোশন, যারা রেগুলার চায়ে আসক্ত বলা চলে। তো রাইফ আর রাফসার সকালের নাস্তা খুব একটা ভালো হয়নি। রাইফ খুব একটা পরোটা বেশি খায়নি, তো বললো যে নুডলস খাবে। তো আর রাফসা হচ্ছে ডিম খেতে চায় না, ওকে ডিম কোনোভাবেই খাওয়াতে পারি না। তো খিচুড়ি দিলেও পছন্দ করে না। তো ভাইয়ের সাথে একটু রান্না করলাম আর গেল করে রান্না করলাম, যাতে একটু ডিম খাওয়াতে পারি। বেশি করে ডিম দিয়েছি এখানে, এর মাধ্যমে যদি ডিমটা একটু ওকে খাওয়াতে পারি। আর ওর ভাই যা খাবে ওই খাবারটার প্রতি ওর খুব আকর্ষণ। আর সকালের দিকে বৃষ্টি ছিল না, দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখানে আমার পুঁইশাক গাছের আপডেট দিচ্ছি। কয়েকটা জায়গায় আমি চেঞ্জ করেছি, এগুলো আবার নতুন করে করলা গাছ হচ্ছে। আর আগের করলা গাছে কিছু করলা হয়েছে, দেখতে আসলে অন্য রকম একটা আসলে ভালো লাগা কাজ করে যখন নিজের গাছে এইভাবে সবজি দেখি খুব ভালো লাগে। কখনো কল্পনা করিনি যে বারান্দায় এভাবে কখনো আমি সবজি চাষ করব। হয়ে যায় আসলে, এটা পুরোটাই ভাগ্য। বাহিরের অবস্থা দেখাচ্ছি, রাস্তা ভাঙা আর কাটা হওয়াতে মানুষের কিন্তু অনেক কষ্ট হয়, যদিও আমাদের খুব একটা কষ্ট হয় না। বা আমরা আমাদের বাসার থেকে অল্প একটু হাঁটলেই মেইন রোড, আর রাইফের স্কুলটাও তো আমার বাসার নিচে। তবে যারা একটু ভিতরের দিকে তাদের কিন্তু অনেক, তবে রাস্তাটা এবার কাটা হওয়াতে বেঁচে গিয়েছি আমরা সব রকম গন্ডগোলের হাত থেকে। নয়তো এইখানে রেগুলার মিছিল মিটিং হয়, বাট এত বড় একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল, কিন্তু আমার বাসার নিচে সেরকম কিছুই হয় নাই। যদিও আমাদের এলাকায় একটা ছোট বাচ্চা মারা গেছে যেদিন বিজয় মিছিল হয়, সেদিন 6 বছরের বাচ্চাটা, ওর বাবা মায়ের সাথে ওরা ফুল ফ্যামিলি গিয়েছিল। তো থানায় যখন হামলা করে তখন হচ্ছে গোলাগুলি হয়, সেই গোলাগুলির মাঝখানেই ছেলেটা এক ফাঁকে কখন গুলি লাগে আসলে গুলি তার বোঝা যায় না, তো সাথে সাথে পড়ে যায়। তারপরে বাবা মা হাসপাতালে নিয়ে যায়, তো হাসপাতাল থেকে বলে দেয় যে ও আর নেই। আমাদের বাসার কাছেই আসলে বাসা তাদের, যদিও আমি কখনো দেখিনি, তবে শুনে খুব খারাপ লেগেছে। কারণ সেম এজের আমারও ছেলে আছে, আর আমার ছেলেও ওই দিন গিয়েছিল ওর বাবার সাথে বিজয় মিছিলে। আমার এই মানি প্ল্যান্টারটা আমার খুবই পছন্দের, তো এটা প্রায় আমি দেখি, নিজেও দেখি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এটা কিভাবে তৈরি করেছি ওটার একটা ভিডিও আছে। তো সকালে ওর বাবা পরোটার সাথে সিঙ্গারা এনেছিল, আমি আর খাইনি, ওইটা আমি বিকালে নাস্তার সাথে গরম করে নিলাম। আর রাইফ নিচে সিপি থেকে গিয়ে চিকেন ফ্রাই নিয়ে এসেছে, তো ওকে একটা সিঙ্গারা দিয়ে দিলাম। যদিও ও খায়নি, ও শুধু চিকেনটাই খেয়েছিল। তো আমার এই ছিল শুক্রবারের একটা ছোট্ট ভিডিও। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।